আমাদের টমেটো চপ আর লঙ্কা চপ ভাজা হয়ে গেছে। বিট গাজরের চপ হয়ে গেছে। আমাদের লাস্টের এই পালং শাক আর বাঁধাকপির পকোড়াগুলো হয়ে গেছে। পালং শাক কাটছি এখন। ওই বাঁধাকপিগুলোই দিচ্ছিলাম। ওই যে বলে একটু ঘুরতে যাব, ওই জন্য বলে খেলো। আমি বলি কি খেলবো, তাতে ঘুরে আসি একটু। হ্যাঁ, ও শুধু খেলা খেলা করে তো। হ্যাঁ, এসো। জল আছে এতে? না না, জল আনতে হয়। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার তুমি হাত পা ধোয়া দিলে আমি পড়তে বসতে হবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সন্ধ্যাবেলা, এখন বাজে ওই 8টার কাছাকাছি, 7:30 তো বেশি হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। জাঁকিয়ে তো ঠান্ডা পড়েছে, আজকে আমাদের শুকনো খাওয়া মুড়ি টুড়ি খাওয়া হবে। আর সেই সঙ্গে এই যে সব রকমের শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের চপ এগুলো তৈরি হবে। এটা আছে বিট, গাজর, কাঁচা লঙ্কা, যে ছোট ছোট টমেটো। আজকে মিলনমোড় হাটে গিয়েছিলাম, সব জায়গায় দেখি ছোট টমেটো, বড় টমেটোগুলো দেখতেই পাইনি, এই জন্য ছোট টমেটো নিয়ে এসেছি। আর এই যে একটু বাঁধাকপিও কেটেছি, মা ওদিকে পালং শাক বাচ্ছে, আর আলুও কেটে নেবো। এগুলো দিয়ে বিভিন্ন রকমের তেলে ভাজা হবে। ওই টমেটোর মার্কেটটা একটু হাই আছে, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য যেগুলো ফ্রেশ টমেটো সেগুলো বাইরে, না হ্যাঁ, সেগুলো বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই সব হাটে যে হাট একটা করে প্রত্যেক বাজারে আছে, একটা করে দিন আছে, সবাই সব চাষিরা নিয়ে যায় আর ওগুলো গাড়ি করে বাইরে চলে যায়। আর যেগুলো হ্যাঁ ছোটোগুলো হাটে বিক্রি, দাম বেশি তো। এগুলো 40 টাকা এখন দাম, এখন ভালোগুলো 40 টাকা দাম। হ্যাঁ, 50 টাকা। ভালোই আছে, ঠিক আছে, চাষিরা পাক না, চাষিরা পেলে তো ভালো। তারা তো কষ্ট করে করছে। হ্যাঁ হ্যাঁ, করছে, চাষিরা পেলে ভালো। প্রথমে কিছু ভাজা মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, চাকা চাকা করে আলু কেটে সেদ্ধ বসালাম। আলু লাগবে, আজকের চপ হবে বিট গাজরের চপ, তার সঙ্গে তো আলু লাগবে। আর হবে টমেটোর চপ, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে টমেটোর চপ। আর এই যে বাঁধাকপি আর পালং শাক একসঙ্গে মিশিয়ে চপ হবে। ও, আজকে তো দারুণ দারুণ চপ হবে বন্ধুরা। আপনারা এইসব খেয়েছেন? আমাদের এইসব মাঝে মাঝে সুস্মিতা বানায় কিন্তু আমাদের বাড়িতে, সুন্দর লাগে খেতে। আজকেও দারুণ হবে খাওয়া দাওয়া। টমেটোগুলো হাফ করে নিলাম। এই যে এবারে করতে হবে ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, কফি ধোয়া আছে তো? না, কপিটা ধোয়া নেই, এখানে একটু জল ফেলে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। বাকি আছে। আমার বাবা ছিলেন হামানদিস্তাতে, পান খেতো করে খেতেন। মানে লাস্টের দিকে তো দাঁত ছিল না, দাঁতের সমস্যা ছিল, এই জন্য সুপুরিতে চিবোতে পারতেন না, এই জন্য এরকম হামানদিস্তাতে থেতো করে খেত। আর আমি এখন হামানদিস্তাতে রসুন আর আদা খেতে করছি আমাদের আজকে চপের জন্য। এখন আমি গাজর চুড়ে নিচ্ছি। এই যে কি সুন্দর লাগছে দেখো দেখতে, আর বিটটা এ হলে দারুণ দারুণ লাগে।
এবারে বিট চুরা হচ্ছে। বিট খাওয়া খুবই ভালো বলে, বিটের যেমন রং তেমন সেরকম গুলো কাঁচাগুলো খেতে বিয়ের আগে সবাই খেত। মিষ্টি দিয়ে মুড়ির সঙ্গে বিট গাজর নরম সব হোস্টেলের এগুলো, আমাদের সব এগুলো মনে পড়ে এগুলো করলে। না সে এমনি সে শুধু সামনের খোসাটা ছাড়িয়ে দিয়ে ধুয়ে কামড়ে কামড়ে খাচ্ছে আপেলের মতো দেখো। খাওয়া খুবই ভালো বলে। আলুগুলো থেসে নিচ্ছি। এই নতুন আলু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে থেসে নিলে একটা ভসভসে ভাব থাকে, না হলে এত চিটচিট করে, এই জন্য আগের থেকে একটু থেসে নিচ্ছি। আর আমি এদিকে এই টমেটোর ভেতরের বীজগুলো বের করে দিচ্ছি। টমেটো পুর ভরা টমেটো চপ হবে তো, এর ভেতরে বীজগুলো বের করে দিলে ভালো হবে। বড় টমেটো হলে সে আরও একটু পুরু হতো না, পুরু আছে, এই তো পুরু আছে মোটামুটি ছোট সাইজ। প্রথমে বাঁধাকপিটা দিয়েছিলাম, অনেকটাই ভাপানো হয়ে গেছে। এই যে এবারে পালং শাকটা দিয়ে দেবো, যেহেতু একসঙ্গেই হবে এটা। আবার একদিন আসে হেলেন চপ করতে হবে। দারুণ টেস্ট লাগছিল বেশ, দারুণ টেস্ট। সেদিন বেশি বেশি করে শাক দিতে হবে, কম দেওয়া হয়েছে। আমি কটা করে দিয়েছো? 3টে 4টে কোনোটাই আছে, ওটা 4 5 6টা দিলেও চলবে। হ্যাঁ। এবারে বেসনের ব্যাটারটা করে নেব। সব বেসনের ব্যাটারে যেহেতু ভাজবো, হলুদ, লবণ, এটা চাট মশলা আছে বলেই দিলাম, না দিলেও সমস্যা নেই। এটা আছে ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভাজা। এবার জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটা মাখিয়ে নিচ্ছি। আমার সবগুলো টমেটোর বীজগুলো বের করা হয়ে গেছে। টমেটো আজ কম কম খাবে, পেটটা খুব ছোট, দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে। আর পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে একসঙ্গে মিলেমিশে। এটা নামিয়ে নিলাম। সামান্য সোডা দিলাম, এই যে সাদা সাদাগুলো। বিট গাজরের পুরটা তৈরি করে নেব। সর্ষের তেল দিয়েছি, আদা রসুন থেতো করা, মা যে থেতো করে দিল। গাজর, লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বিট গাজরটা। বাজারে কিন্তু সব থেকে বিট গাজরেরই দাম কম, 20 টাকা কিলো। না এত পুষ্টিকর খাবার ওটারই দাম কম কেন? 20 টাকা, বিট 15 টাকা মনে হচ্ছে বলছিল। হ্যাঁ 15 টাকা কিলো। ওই যে বাবা যে ডায়মন্ডে অপারেশন হতে গেছিল, হ্যাঁ ওইখানে একটা যে নার্সিংহোমের পাশেই একটা ওই ক্যান্টিন মতো ছিল আর কি, সেখানে রোজ ওই বিটের একটা তরকারি করতো, খুব সুন্দর লাগতো কিন্তু। বিট গাজর ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ ছুরিটা নিয়ে নিন। বিট গাজর ভাজা খুব ভালো লাগে। বিট গাজর কম দাম আনবে কিন্তু খেতে খুব ভালো লাগে। খাওয়া তো ভালো, বিট গাজর ভাজা খুব ভালো লাগে। সেদ্ধ করা আলুটা থেসে নিয়েছি, একটু বিটের কালার চলে এসেছে, বিট ছিল।
খেতে দারুণ হবে কিন্তু। দারুণ টেস্টি। তেলে ভাজা তো খুবই মানে টেস্টি, তার সঙ্গে এই যে তুমি দিচ্ছ আজকে এগুলো আরো টেস্টি। কাঁচা লঙ্কা কুচি, এবারে দিচ্ছি ভাজা মশলা, জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা, ধনে পাতা কুচি। গাভেরিয়া বলতে এ ডায়মন্ড হারবার যেতে না গাবের পোলেহাটের আগে আগে না? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা আর কি। হ্যাঁ না ডায়মন্ড হারবার তো সেপাশে হয়ে যাচ্ছে। স্যারের কম্পিটিশন আছে, এই জন্য স্যার একটু ব্যস্ত। না ঠিক আছে। 18 তারিখে যেটা হবে অশ্বিনী কুমার হাই স্কুলে, সেটা স্যারের কম্পিটিশন, এই জন্য একটু ব্যস্ত বলে স্যার অন্যান্য দিকে টাইমটা দিতে পারছে না। হ্যাঁ, এটা দিয়ে দিলে ভালো, ওটা ঠিক আছে। পালঙের জলটা আছে না? পালং শাকের জলটা আছে বলেই। হ্যাঁ হ্যাঁ। শীতের সবজিগুলো খাওয়াও ভালো, এই জন্য শীতকালে হয়। শীতকালে মানুষের শরীরও খারাপ হয়, এই জন্য এইসব সবজিগুলো হয়, খেলে সুস্থ থাকবে। খারাপ হয়নি, শীতেই শরীরের এগুলো সব নষ্ট হয়ে যায়, এই জন্য তার জন্য শীতে- কমে যায় আর কি। হ্যাঁ, এই জন্য শীতে গরমে জামা কাপড় ঢাকিয়ে সে মানে শরীরটাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, ভালো শাকসবজি এর খাওয়া দাওয়া খেতে হয়। ভালো। পালং শাকের এই যে পকোড়া হবে, পালং শাকটা তো একটু চটকে নিলাম, সেই সঙ্গে বাঁধাকপিও ছিল, পেঁয়াজ কুচি, এই ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। আর এটা ওই লঙ্কা চপ করবে বলে আমি রেখেছি। লঙ্কা চপটা কেটে কেটে খেতে বেশ ভালো লাগে কিন্তু। এটা মোটামুটি হয়ে গেছে। বিট গাজরের পুরটা হয়ে গেছে, ওরা নামিয়ে নিয়েছি। বেসন দিয়ে দিলাম এখানে, মাখাবো পরে, এখন দেয়া থাক। বেসনটা মাখিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে, তারপরে ওই পালং শাকের জলটা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করা জলটা মাখিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জল আর একটু লাগবে। এবারে চপগুলো ভাজা শুরু করব, তেল দিয়ে দিয়েছি কড়াতে। বিট গাজরের ওই পুরটা দিয়েই আমি কয়েকটা চপ বানিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু বিট গাজরের, একটু হালকা করে এই বেসনের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। যে টমেটোতে পুরগুলো ভরে দিচ্ছি, ভেতরে দিয়ে দিয়েছি। এই যে একটা টমেটোর ভেতরে এই যে বিট গাজরের পুরটা দিয়ে আর একটা খোল চাপিয়ে দিচ্ছি। এটা একটু অন্য ধরনের চপ হবে। এই না, সবসময় হাফ হাফ করে দেয়া হয়, হাফ আলু আর হাফ টমেটো। আজকে একটু এরকম করার ইচ্ছে হলো। আবারও একটা এরম ভেতরে পুর দিয়ে দিয়েছি, দিয়ে উপরে আর একটা টমেটোর খোল চাপিয়ে দিচ্ছি। একটা চপও ছেড়ে দিচ্ছি। এগুলো লঙ্কা, টমেটোর চপ হয়ে গেল। তোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা সেন্ট উঠেছে কিন্তু। গাজরের চপ দুটো যে দিয়েছিলাম তেলে,
ভাজা হয়ে গেছে। এবারে একটু বড় বড় দিয়েছি, প্রথমে একটু বড় বড়। আমাদের টমেটো চপ আর লঙ্কা চপ ভাজা হয়ে গেছে। বসো ওইখানে। এই বিটের চপ হচ্ছে আজকে শোনা। এগুলো কি লঙ্কার চপ? হ্যাঁ, আরে ছিলে কোথায় এত সময় গো? ওইখানে টিভির কাছে ছিলাম। কত বকুনি খেতাম। তারপরে মানে দাদু বকতো পড়াশোনার জন্য, একটু টিভি দেখা, সেরকম মুনের বয়সটাও একটু ছোট। সেই রকম, হ্যাঁ। এই জন্য টিভি দেখবে। কিন্তু এখন আর ইচ্ছেও করে না, আর অত দেখিও না। হ্যাঁ হ্যাঁ, তখন যখন প্রথম টিভি আসে জানো তো, এবার আমাদের একটু বই হোক সিরিয়াল হোক দেখতে ইচ্ছা, আর বাবার তার খবর দেখতে ইচ্ছা। হ্যাঁ, মতিটা কত ভালো হয় জানো? দিদুন তো এবারে স্টেজে চলে যাবে, গিয়েই তো করবে এবারে লাখ টাকার লক্ষ্মীরা। ঠিক নেই, আমি তো কিছুই করতে পারিনি, আমাকে ডাকবে কিনা ঠিক নেই। আরে দূর, দেখেছিল তো? যারা ওখানে যায় বা কে কি করতে পারে, ওখানে গিয়েই সব শিখে নেবে সবাই। তোমরা তো চিন্তা করো না, অত রেস দিতে হবে না বাবা। আচ্ছা ঠিক আছে। তাই তো বলে দিয়েছে, বলে দিয়েছে। মন এই বয়সে যেসব বোঝে বা যেসব চিনে বলতে পারে, আমরা কিন্তু পারতাম না। সুনিতা, ও সময় পাল্টেছে, পরিবর্তন সবাই হয়েছে একটু, সবাই time পারবে, মানে ওদের বয়সী সবাই খুব, সবাই সবাই ভালো পারে। শুনে তো ঠিক দেখবে। বলেছো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ওই কিন্তু ওই হয়। শুধু ও নয়, ওইটা পরিবর্তন হয়েছে ওই সময় থেকে। সবাই বাচ্চারা সবাই এত পারে। অ্যাডভান্স। আমাদের সময়ে ওর বয়সী আমরা যেন কত বোকা, কত কিছুই জানতাম না। হ্যাঁ, এখন সময় পরিবর্তনের সাথে ওই যেমন ও পড়ছে ওর ইতিহাসে, ওই ছোট ছোট গাছপালা থেকে বড় বড় গাছ হলো, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে যেরকম, এটাও সেরকম। বিট গাজরের পুরটা আমার শেষ চপ হবে, এই জন্য একদম কড়াই চেঁচে নিয়ে নিচ্ছি। এবারে পালং শাকের বড়াটা করব। ধনেপাতা দিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিট গাজরের চপ হয়ে গেছে। এবারে পালং শাকের পকোড়া করে নিচ্ছি। কোচিদের স্কুলে সেখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকে? খেলা হচ্ছে না, কি হচ্ছে? ক্রিকেট না, ক্রিকেট না, এই যে কি বলে, ধাবাস বল। ধাবাস বল। এটা কিরকম, হাতে ভলিবলের মতো না না, ওই ছোট বল নিয়ে ছোট, ছুটতে হয়, দিয়ে গোলে ঢোকাতে হয়। হ্যাঁ ছোট গোলকিপার, মানে ছোট গোল পোস্ট আছে, ছোট ছোট গোল পোস্ট, আর ওই পা দিয়ে খেলা হবে। ও পা দিয়ে? হুম। আমাদের লাস্টের এই পালং শাক আর বাঁধাকপির পকোড়াগুলো হয়ে গেছে, এবার খাওয়া হবে। হ্যাঁ, লঙ্কাগুলো নাকি প্রচুর ঝাল বাবা বলছে। এইখান থেকে করো, এখান ওটা থেকে? তো
ও হ্যাঁ গো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকে কিন্তু চপগুলো দারুণ হয়েছে। সুস্মিতা তো রোজই কিছু না কিছু নতুনত্ব করছে। আজকে কিন্তু এই যে বিট আর গাজরের যে চপটা করেছে দারুণ টেস্ট হয়েছে। আমরা একটু একটু টেস্ট করেছি। এই যে এরকম হয়েছে ভেতরটা। আপনাদের মেসমশাইকে দিতে গিয়ে আমি একটু খেয়েছিলাম, দারুণ হয়েছে। আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে দেখতে থাকুন। নতুন নতুন আরও কিন্তু এই শীতেই বিভিন্ন ধরনের রান্নাবান্না আসছে। আর এই মুড়িগুলোর সাথে দারুণ লাগছে খেতে। মুড়িগুলো লম্বা লম্বা ফুলকো ফুলকো। এই যে টমেটোটা কাটতেই টক টক, তার ভেতরে আবার মিষ্টি, বিট আছে মিষ্টি, দারুণ খেতে। আবার এই যে লঙ্কা ঝাল। সুস্মিতা কিন্তু 2 হাতে 10 হাতের মতো কাজ করছে আপনাদের মনোরঞ্জনের জন্য। আপনারা সবসময় আমাদের সঙ্গে সাপোর্ট করুন, থাকুন। এই যে এটা টমেটো চপ, আর বিট নুনটা উপরে ছড়িয়ে দিয়েছে, কি বলবো, দারুণ। ওই মাখাবে বলে পুরটা বের করছো নাকি? মুড়ির সঙ্গে মাখালে কিন্তু দারুণ লাগে। শীতের রাতে মুড়ির সাথে তেলে ভাজা দারুণ লাগবে খেতে। আপনারাও বলেন। প্লাস শীতের যে সবজিগুলো দিয়ে করতে, সেরকম করেছি 3 রকমের চপ। লঙ্কাটা বাদই দিলাম, লঙ্কাটা এমনিতে যে কোনো তেলে ভাজার সঙ্গে খেতে ভালো লাগে। আজকে রাখছি, সবাই ভালো থাকুন, ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন অবশ্যই। আজকে আসছি, টাটা, শুভরাত্রি।